বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়, বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়। পরীক্ষাতে যাব মোরা গগনে হইও বেলা, পরীক্ষাতে যাব মোরা গগনে হইও বেলা। পরীক্ষাটার হলো বেলা রে ধনা, ধনঞ্জয় ধনঞ্জয় রে, কিসে এটা? আমার ছেলেকে দেখেছো মাসি? হ্যাঁ, 10টা নয় 5টা নয়, একটা ছেলে বাদরের মতন হয়ে আছে। ধনঞ্জয় ডাক দিচ্ছি তো ছাগলের বাচ্চা চালা করছে, কি ব্যাপার? আর একবার ডাক দিয়ে দেখি। ছাগলের বাচ্চাও তো এখানে নাই গো। ধনঞ্জয় রে, বিড়াল, বিড়ালের বাচ্চা আবার কোথা থেকে এলো? ডাক দিচ্ছি ধনঞ্জয়কে, কথা বলছে ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চা। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। ধনঞ্জয় কিসে ডাক দিচ্ছে গো? ছাগলের বাচ্চাকে তো দেখতে পাচ্ছি না। ধনঞ্জয় রে, মিউ মিউ। এই হরম, চুপ, মরবো কে বাঁচবো? এই মরবো কে বাঁচবো? তোকে মেরেছি? তুই এখন মারিস নি? তোকে না মারার আগে তুই কাঁদতে লেগেছিস বলতো? মা আগে কেন কানলাম বলতো? কেন? তুই আমাকে মারবি না সেই জন্য। ও, তোর বুদ্ধি ভালো আছে। হ্যাঁ, বুদ্ধি না, তুই এমনি জল খেয়ে জল মুচ্ছি আমি। ওইগুলা কথা বলতে নাই। তো কি বলবো গে? জল খেয়ে জল মুচ্ছিস মানে? হ্যাঁ, না পেচ্ছাপ করছিস রে? ওটা ওটা ওটাই। এই শোন, কি? তোকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ওই কাপড় কাচতে। কাপড় কাচার কথা বলবি না, কাপড় কাচার কথা বলবি না। মা, তোকে বুঝিয়ে বাগলাম, কাপড় কাচার কথা বলবি কেন রে? না, তুই বলবি না, কাপড় কাচার কথা বলবি না তুই। তোকে খাই নেবো মুচড়ি একদম। কেন, কি হলো? কাপড় কাচার কথা বলবি না। আরে কাপড় কাচবি না তো খাবি কি? তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না। আচ্ছা, আমার জন্য তুই গ্রামে কেন মুখ দেখাতে পারছিস না? সবাই বলছে
কি বলছে? এটা বুড়িয়াটা তাও বলছে, বুড়িয়াটা তাও বলছে। কি বলছে রে? কি বলছে? সোদা সোদা না। এই মাসি কি বলছো গো? সোদা? দিদা আমার ছেলেকে কি বলছো? সোদা না হ্যাঁ কিছু তো বলছে না। এরা তাও বলছে, এরা কি বলছে? ওরা শুধু দাঁত বের করে হাসছে। এটা পাক্কা চুল বালিটা তাও বলছে। আচ্ছা বল তো, ওরা বলবে না, তুই বল কি বলছে। কি বলছে জানিস? কি বলছে? আরে ভাইয়া ধোনা। আমি বললাম কি হলো কি? কা তোর মা এত বড় হয়ে গেলে তোর মার বিয়ে দিবি না? তো ঠিকই তো বলছে, তুই এত বড় হলে বিয়ে করবি না গে, তোকে নিয়ে তো আমার টেনশন, তোর বিয়ে দিতে হবে। শুনছো মাসি? তোর বিয়ে না দিলে আমার টেনশন ছুটবে না। আমার বিয়ে দিবি? তো দিব না। আমার বিয়ে কি হয়নি? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে করলি গে? তোর বাবার সঙ্গে। আগে মাগে বিয়া ঘুরিয়ে দে মা, এই, বিয়া ঘুরিয়ে দে, বিয়া ঘুরিয়ে দে, জানি না, বিয়া ঘুরিয়ে দে। বিয়ে ঘুরিয়ে দিব? বিয়া ঘুরিয়ে দে। কিভাবে ঘুরিয়ে দিব বল তো? হ্যাঁ বিয়া ঘুরিয়ে দে। কিভাবে? তুই আমার বাবাকে কেন করলি? বিয়া ঘুরিয়ে দে। কেন দুনিয়াদার লোক ছিল না? ওইটা ওইটা বুড়ো, ওইটা বুড়ো মুজবালাটাকে বিয়ে করতে পারলি না গে? তুই আমার বাবাকে কেন করলি? তোর বাবার সঙ্গে আমাকে পছন্দ হয়েছিল, বিয়ে। থাম, তবে আমি বদলা শোধ নিব। কিভাবে? তুই আমার বাবাকে করলি, আমিও তোর বাবা ভোলা পাগলাকে বিয়ে করব। বদলা শোধ। আমার বাবাকে তুই বিয়ে করবি? বদলা নিব না তো। আমার বাবা তো হচ্ছে ছেলে মানুষ। তো তুই আমার বাবাকে কেন করলি গে? আমার মাকে করতে চাইতি তো ভালো হতো। আচ্ছা মা বিয়ে করলি তো ফের সবাইকে নিমন্ত্রণ করলি? করেছি। গোটা গ্রামে গোটা গ্রাম কি করেছি? এদেরকে করেছিলি? এদেরকে করেছি। কি কি খাবিয়েছিলি গে? ওই যে পোলাও করেছিলাম, মিষ্টি করেছিলাম, খাসির মাংস করেছিলাম, ওই চপগুলা করেছিলাম, দই করেছিলাম, মিষ্টি করেছিলাম, হ্যাঁ? আর ওই সাদা ভাত করেছি, আর ডাল করেছি, আর সবজি করেছি, আর ওই বেগুনি করেছি। আরে কাঁদছিস কেন? ওরে মারে মা, মারে কাঁদছিস কেন রে? তোর জীব তো পাশান রে মা, তুই একটু আমাকে নিমন্ত্রণ করলি না রে। হাই রে কপাল, তোর বাবার সঙ্গে যখন বিয়ে হয় তুই কি তোকে নিমন্ত্রণ করতাম? মা আমার কত শখ ছিল যে দু পিস দুটা গুড়িয়া খাবো মাংস গে। হাই রে কপাল রে। মাসি যখন আমার বিয়ে হয় তখন আমার ছেলে হয়েছিল গো। দুনিয়া হ্যাঁ? লোকের বরযাত্রী গেলাম, তোর বিয়ে তো যেতাম। এই শোন, কি? যখন আমার বিয়ে হয় কি না, তুই উপরে ছিলিস ভগবানের কাছে, প্যান্ডেলের উপরে? প্যান্ডেল উপরে, তার উপরে। ওটা 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 তালের গাছে কি গে? আরে আকাশে রে। আকাশে? হ্যাঁ। মোটা বুদ্ধির বেটি, তুই আমাকে বল না, আমি প্লেনে চেপে চলে আসতাম। কত প্লেন যাচ্ছে তখন আকাশে। সেই সময় তোর জন্ম হয়নি। জন্ম হয়নি তো? না। কে বললো? হ্যাঁ কে বললো? আমি বলছি। জন্ম হয়নি তো আমি কেমনি করে আসলাম? কেন? হ্যাঁ তোর দুঃখ দেখে ভগবান সহ্য করতে পারিনি। আমার ফের দুঃখ? হ্যাঁ। আমি চিরদিনই সুখী। তার মানে তুই কিনা এই মর্তধামে আসার জন্য খুব কাঁদতেছিলিস। তবে আমাকে উপর থেকে ফেঁকে দিল কি গে? না রে। আচার বের ফেঁকে দিল কি গে? আরে আছাড় মেরে কেন ফেলবো? তো এমনি এমনি করে যখন প্লেন থেকে যখন ছেড়ে তুই কাঁদছিলিস কি না, হ্যাঁ। কাঁদতে কাঁদতে এমন চোখের জল তোর বেরোচ্ছে, ভগবান আর সহ্য করতে না পেরে। এমন জল বের হলো, গোটা কাটা ডুবে গেল না? হ্যাঁ। তারপরে কি জানিস, ভগবান একটু পুশ করে আমার এই গর্ভে দিল, মানে পেটে। তোর পেটে? হ্যাঁ। আমি? হ্যাঁ রে। তুই তো ছটপটিয়ে মর যাবি। কেন? সাল আত্তে বড় ওর পেটে আঁটবো গে? বলতো আত্তে বড় ওর পেট শরীর দেখছিস? দিস ইজ মাই বাহুবলী। এদিকে আয়। কি? যেই সময় ভগবান আমাকে গর্ভে দেয়, হ্যাঁ। সেই ইঁদুরের বাচ্চার সমান ছিল। মাগে একটু ঠান্ডা পড়েছে, তোর পেটে ঢুকানা ঠান্ডা। এই! মা, তোর পেটে দেখ তো, হায় রে কপালে দাঁড়া না রে। আমাকে ঠান্ডা লাগছে ঢুকানা গিয়ে। শোন, এখন তুই বড় হয়েছিস, তোকে পেটে ঢুকানো যাবে না। জমান যাবে না? না। তখন আমি ছোট ছিল না গে? তখন তুই ছোট ছিলিস। ছোট আটুকুটু। হ্যাঁ এইটুকু। লিলকু। আস্তে 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 তো বড় হয়েছিস, তারপরে তো জন্ম হলো। अब तेरा क्या होगा रे माँ? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। কি রে? মা গে কি? তো তুই কেন ডাকলি বলতো? এই যে কাপড় কাচতে যেতে হবে। কাপড় কাচতে? হ্যাঁ। চল চল মা চল। তাড়াতাড়ি করে চল, আর দেরি করবো না। তুই আজকে থেকে বোঝা ঢুবি না আর। কেন? তোর শরীর নরম হয়ে গেছে। হ্যাঁ। এখানে ঢুকছিস, বাড়ি গিয়ে তাও ঢুকছিস।
ধুচ্ছি তো কি করব, পেটের দায়ে করতে হচ্ছে। এটা আসলে তুই ঝামড়িয়ে গেছিস মা। तेरा क्या होगा रे हाँ। कालिया तेरा क्या होगा रे माँ তাড়াতাড়ি চল। আচ্ছা আচ্ছা মা শুনো গে, কি এটা বোঝা নিলাম। মাথায় লিলি? হ্যাঁ, হালকা করে। হ্যাঁ হালকা করেছি, আচ্ছা, এবার চল। মা এই কি? আমি বালুতে যাবো না, দুবড়াতে খাড়া হতে দে, দুবড়াতে। আমি বালুতে যাবো না, ওই দুবরা দিয়ে চল। আমি যাবো ওই যে গোটা বালু আছে দেখছি না, লাল লাল তাড়াতাড়ি করছো, পা পুড়বে না। বালু। কোলে লে কোলে। হিসাব করে মাসি, তোর এক কাপড়ের বোঝা আবার ওকে কোলে নিব তার বোঝা। তোর বোঝাতে লিনু আরে কি? তোকে করলে যদি নি হ্যাঁ ধরলে 50 কিলো হবে এখন। বাট! আমার ওজন 80 নাই, কতটি? 68 কেজি মোটি আছে। 68 কিলো। হ্যাঁ। আর কাপড়টা মোটামুটি ধরলে 5 কিলো। হ্যাঁ, কত হলো? কতটি হলো? 70 কিলো থেকে বেশি হয়ে গেল। 70 কেজি হলো গে পাগলি। 70 কিলো আমি যদি কোলে নিয়ে যাই তা আমি বাঁচবো না মরবো রে। না গে, শোন বাবা, হেঁটে চল। হেঁটে যাবো। হ্যাঁ যদি আমি পুড়ে মরে যাই বালুতে তো কি করবি? পুড়বি না, আমি আছি না, পুড়তে দেবো না, চল। আমি আমি ছুচ্চার মধ্যে ঝাড়কিয়ে যাবো বালুতে। তোকে পুড়তে দেবো না রে। পাও পুরলে কোলে নিয়ে নিবি। কাহা কোলে নিব, চল। গগনে হো ইলো বেলা চান করিবে কুলো বালা। আরি গগনে হো ইলো বেলা চান করিবে কুলো বালা। আরি কাপড়ি কাটা খোলো রে দনা। কাপড়ি কাটা খোলো রে দনা। চলে এসি ঘাটে। এইটা গাং, এইটা গাং না লদ্দিগে? এটা হচ্ছে নদী। না না, এটা গাং আছে। গাং বলতে নাই রে, কি এটা হচ্ছে নদী। বক্সা? এই কাপড় নামা বেটার, কাপড় নামা। আলে লে কোলে দূর যা। তুই কোথায় যাচ্ছিস? আর দেখ মা, কি? ওরে দোকানে ডাঙ্গা সিনের মেলা বসেছে গে। ওই দিলখোঁজ খাবি? 5 টাকা দিতে ওটা পাবলো। আমার কাছে একটা টাকাও নাই। দে না গে। কাপড় কেচেছি সব ধার বাকি পড়েছে, একটাও পয়সা নাই। তুই যে চৌধুরী টোলাতে 7 দিন কাপড় কাচলি, কি করলি? চৌধুরী টোলায় কাপড় খাচ্ছিলাম তো সব টাকা খেয়ে নিলি না? আমি জানি না, আমি পাপড় হ্যাঁ? নেবো, পয়সা দে, 5 টাকা দে। পাপড় খাবার যদি পয়সা নিস তাহলে সবার কাছে পয়সা উঠাতে হবে। কেন তুই কার কাছে টাকা পাবি? সবারই কাছে পাবো, সব ধার বাকি পড়ে আছে। এদের কাছে হ্যাঁ টাকা দেয়নি? দেইনি। ও চিন্তো। ওই তো আরো কিপটা দিবে না। আরে শালা টাকা দে, চার রঙে টাকা দে, এই ধনো দাঁড়া। টাকা দে রে শালা, টাকা দিতে বল। অচিন্ত দিয়ে দিস ভাই। তোকে ওই মেরে যে মার্ডার দিচ্ছে, হয়ে যাবো। ওই যে দিচ্ছে নে। দে। কই টাকা দিছি গে? 5 টাকা দে, পাপড় হচ্ছে। 5 টাকা দে, তিল কো ধরছে গাড়ি। 5 টাকা পেয়েছি। হ্যাঁ, এটা পাপড় খাবো না আমি, এটা বাড়ি যাবো তখন। এটা বাড়ি যাবার সময় পাপড়। ধনঞ্জয় এই যে দেখ, তোকে আবার দিচ্ছি। জানবে আমার আগে ভেগালছে। অমন করে যদি ডাকলিস তো পালিয়ে যাবে। ওর কাছে আমি ভালো করে নে না। ওর কাছে বেশি টাকা পাবো। ওই দিন আমার সঙ্গে বাগানে খেলতে গেল কিনা, বাগানে আমার কাছে 20 টাকা নিয়ে বিড়ি কিনে খেয়েছে ওই। ছোট ছেলে বিড়ি খাচ্ছে, আর ওরা বিড়ি খুব খাচ্ছে মা। আর ওর সঙ্গে তুই বিড়ি খাচ্ছিস? হ্যাঁ, শয়তান হারামি, এই শোন, শোন হারামি, এই শোন। আমি বিড়ি খাচ্ছি না, তোর কিড়িয়া বিড়ি খাচ্ছি না আমি। ওরা বিড়ি খাচ্ছে কিনা, হ্যাঁ তো ওর সঙ্গে ওদের ছেলে যাচ্ছে, পঙ্কজ যাচ্ছে, রাজেশরা যাচ্ছে। এ মাগি, শিবু খালি আমাকে ভুলাচ্ছে বিড়ি খাওয়ার জন্য। ওটাও খাচ্ছিস তাহলে? আমি বিড়ি খাচ্ছি না। ওটা দাঁড়া, হারামে যা কথা কাছে কি আছে রে? শোন, আমি খালি বিড়ি খাচ্ছি না। ওরা বলছে ভুলাচ্ছে কিনা, হ্যাঁ তো আমি বলছি বিড়ি আমি খাবো না, আমি বিড়ি খালি পিয়ে নিচ্ছি একটু করে। বিড়ি খাচ্ছে না, বিড়ি পিচ্ছে। বিড়ি পিচ্ছি খালি। ওটাকে বলছে খাবার। না না, আমি বিড়ি খাই না, আমি খালি পিচ্ছি।
যদি বিড়ি খাস কি না পয়সা দে 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 না ভাই ধনঞ্জয় রে হ্যাঁ এক কাজ কর বাবা, তাড়াতাড়ি করে পয়সা উঠা। এদের কাছে সবার কাছে পাবে সবার কাছে পয়সা নিবি। ওটা ওটা মাসির কাছে পাবে কি ওদের কাছে 500 টাকা পাবো রে। ওরা দিচ্ছে না টাকা কি না আর এরা তো কিঞ্জুস আছে, এরা খালি ঘুমনি ভাজা খেয়েছে। এরা খালি খাচ্ছে বাড়িতে বসে না। আর 2 টাকা করে দিচ্ছে গো। 2 টাকা কর, 2 টাকা নিবি না। আজ তোকে ছোট পেয়ে ভুলিয়ে দিচ্ছে। আমাকে ধমকিয়ে ভাগিয়ে না যদি হয় তাহলে আমি যাবো ওদের কাছে। বল কয় টাকা পাবে? তাড়াতাড়ি করে যা। এদেরকে বলতো আদে বুড়ো এই মাসি আদে বুড়ো চল লো ঘর আন্দে দে পয়সা আনতে যাচ্ছে মনে হয়। এ কাকু পয়সা দে দাদা কত ওই মতো করে বললে হবে না, ভালো করে বুঝিয়ে বল বাবা। কাকু ও দাদা ও আমার ভাতার না 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 তোর ভাতা লাগলো না হারামি? না 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 গলতি সে মিস্টেক। ভালো করে বল। এ দাদা দে তো পয়সা দে তো খুদড়া কো টাকা আছে কা খুদড়া মাগে ধনঞ্জয় মাসিদের কাছে কো টাকা পাবে কি? সবার কাছে 551, কার কাছে 251, কার কাছে 51, এই মতো পাবো রে। কত ইশারা করছে ডাকছে কে? এই মাসি 2 টাকা 1 টাকা দিয়ে কিন্তু ভুলিয়ে দিবে না বল দিচ্ছি। আর আমি যদি যাই কাউকে ছাড়বো না। হ্যাঁ দেখো মাসিরা এই দাঁড়া, ভালো করে বল। কেমনি করে বল ওগো মাসি, ওগো মাসি ওগো পিসি, ওগো পিসি ওগো কাকু, ওগো কাকি ওগো কাকি নয় রে, কাকু, কাকু ওগো কাকি। ওগো কাকি আমার মা যে তোমাদের কাপড়গুলো ধুতো করেছে। আর ওগো বউ মারবো হারামিকে, না, না। বউ বলবে। বৌদি বৌদি বৌদি, হ্যাঁ আমার মা তোমাদের যে কাপড়গুলো ধুতো করেছে টাকাগুলা দাও। টাকাগুলো দিয়ে দাও। ঠিক আছে ভালো করে বুঝিয়ে বল। সবাই সবাই দিবি তো গে দে দে কা দিব না তুই যে ভয় দেখালি ওকে, ওই জন্য বলছে। দিবি না তো সালা যে দেখিস আমার বাড়ির সামনে দিয়ে সালা কা যাবো ধরতে তাড়াতাড়ি করে যা। হ্যাঁ আরে নে তোলা ধো পানি, আরে নাম চিন্তা মনি, কাপড়ি খাঁচি করিয়া যত কেউ নেই তোলার মতো, নে তোলা ধো পানি, নাম চিন্তা মনি, কাপড়ি খাঁচি করিয়া যত কেউ নেই তোলার মতো। দুর্গা
মা ধনঞ্জয় মা সবাই পয়সা দিয়েছে, সবাই দিল। তুই নিয়ে আসতে পারছিস না, না আমি যাবো আনতে? মা বলছে কি টাকা নিয়ে আসলাম কিনা, হ্যাঁ তো আমি অনেক দূর দূর গেলাম তো খুবই খিদা লাগলো, একটু খেতে দে তো। খাবার দিব? একটু দে না খেয়ে। শোন বাবা, কি? আমি তো খাবার তো নিয়ে আসিনি, দে না। খাবারগুলো সব বাড়িতে আছে। দে লাগে বা। আরে খাবার কি দিব তোকে আমি? দে 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 এইটা 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 এইটা। এইটা এইটা হ্যাঁ দে 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 দে। কি রে? দে এইটা এইটা এইটা। আরে ওরা বুঝে লিয়েছে। তুই দুধু খাবি? दूध पिएंगे हम तो दूध पिएंगे दूध पिएंगे चुप! हम तो দুধু খাবে যাবে, নাচতে লেগেছে दूध সবাইকে ডেকে। पिएंगे हम तो दूध पिएंगे হাই রে কপাল রে! पिएंगे চুপ না রে। देना আচ্ছা দুধু খাবি তো, এমনি করে নেচে নেচে? ना माने खुशी ते नासी শোন, একটু খাবি, বেশি করে খেতে দেবো না, নাহলে কাপড় খাঁচা দেরি হলে তো দাদুকে গিয়ে বলবো। अच्छा अच्छा दे 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 হ্যাঁ আয় এখানে আয়, তাড়াতাড়ি করে আয়, दे 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 একটু খেয়ে না বাবা, बालू तो बस ना सुखा तो এখানে আয়। बस ना अके मागे माँ কি? এদিকে দুধ দিস না, দে নজর লাগো নিগালা কে দেখ, নজর লাগাবার জন্য দেখছে কেমনি। তো ওদেরকে বলবি, তোরা দেখবে না? ওরা যদি দেখে যদি নজর লাগে তো পেট খারাপ হবে। এদিকে দেখে হ্যাঁ? দেখে 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 ঢেকে দেবো এদিকে আয়। এইদিকে তো আরো নজর লাগাও নিগালা আছে, এইদিকে বুড়িয়া নজর লাগাও নিগালা আছে, বুড়িয়া গালা এইদিকে বসে, এইদিকে। কি বে দেখ দেখ মা বলছে এত বড় কয়ে দুধ খাবি গিয়ে, আমার মামাটার একটুকু বুদ্ধি নাই। তুই তোর মার দুধ খাস না বে, হ্যাঁ দে এদিকে আয় বাবা, এদিকে আয়, ওরা এদিকে তো- এদিকে। ওরা চা খাচ্ছে, আমি খাই না চা। তোকে চা খেতে হবে না, এদিকে আয়, এদিকে 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 আয় না রে। হ্যাঁ ঠিক আছে, কালকে নিয়ে আসবো, আয় এই, মাথা ভর, মাথা খান ভরবো মুখ ভরবো গো। সবাইকে দেখিয়ে তুই দুধু খাবি। এই, তোর যে দুধ হচ্ছে না, দুধু খাবে বলো তো মাসি? তোর দুধ এত বড় হচ্ছে না ছেলে। রে মা। হ্যাঁ সালা টেকনা লাওয়াচিয়া আর ও সালা ধনঞ্জয়, সালা দাঁত ভাঙা। কাপড় খাসতে দে বাবা। তোর দুধ হচ্ছে না রে মা। দুধু হচ্ছে তা খেতেও হবে না তোকে। ওটা বুড়িয়াটা আমি পয়সা হাতে গেলাম কিনা, হ্যাঁ তো ওরা গল্প করছে কি জানি, কি? বলছে মুসুরি ডাল খেলে নাকি দুধ হচ্ছে বলে। মুসুরি ডাল খেলে? হ্যাঁ আর আর ওটা 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 বুড়িয়াটা গল্প করছে কি কাপি পা যদি সিজিয়ে খাবি তো আরো হবে। ওই জন্য তো পেঁপে তরকারি খেয়েছে আজকে রে, তোর জন্যই। তবে তবে ওটা দে তো। এইটা খাবি? হ্যাঁ। এদিকে আয়, কোন দিকে? না আমি এদিকে খাবো। এদিক থেকে খা, বস। আস্তে আস্তে খা বাবা, ধনঞ্জয় আস্তে খা, আস্তে। হাই রে কপাল রে! মা তুই খেলি না, ফেলে দিলি মুখে নিয়ে? আমি সেই জন্য তো ভাবছি তোর এটা দুধ হচ্ছে না কিরে, কেন? এটা দুধ সবটি এটাতে চলেছে। এই ব্যাপার? হ্যাঁ তোর দুধ খাট্টা লাগছে কেন রে? খাট্টা লাগছে হ্যাঁ না মিষ্টি লাগছে, কোনটা? তো মা বললাম না এ নজর লাগাও নিয়ে আছে, পেট কনকনি করতে লাগলো গে। বারবার করে তোকে বললাম সবাইকে দেখিয়ে তুই দুধ খাস না, সবাইকে দেখিয়ে তুই দুধ খাস না, সবাইকে দেখিয়ে খাবি। পেটে হাত বুলা তো কনকনি করছে। ধনঞ্জয় এক কাজ কর বাবা, তুই ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। হাই রে কপালে! ওইদিকে যা না রে। ধনঞ্জয় ওদিকে যা বাবা, ওদিকে যা, ওদিকে যা। কোথায়? ওই যে সামনে সামনে সামনে। এখানে হ্যাঁ এখানে হাঁকবো না, কোথায় হাঁকবি? এখানে কিছু বিছাতে হবে, হাঁকবো তো। হাই রে কপাল, কি পারবো আমি রে? কিছু বিছা, ওটা ওটা বোরা বিছা, বোরাটা
বোরা বিছা। তোর পাছায় ঘাস লাগবে ওই জন্য? হ্যাঁ হ্যাঁ, ওটা চটটা দাও তো মাসি। ওটা বোরা বিছা। মারে এই নে ধর, আমি কোথাকার তোর দিয়ে শান্তি পেলাম না, ধর। বিছা। ধর মা, ধর মা, ধর মা, ধর। কি আর তাড়াতাড়ি করে পায়খানা করে নে, দেরি যদি হয় তোর কোথায় বলবো তোর দাদুকে। খুলনা রে, হাই রে কপাল। ধরা রে, হাই রে কপাল রে। মাগে কি হেগে নিলাম, পাছে ধুবো না গে। তাড়াতাড়ি করে ধুয়ে আয় বাবা, যা। ধুয়ে আসবো? হ্যাঁ ধুয়ে আয়, ভিতর থেকে ধুয়ে আসছি। তাড়াতাড়ি করে ধুয়ে আয়। শয়তান কোথাকার, যেখানে কাপড় কাচবো ওখানে পায়খানা করে রেখেছে। তাড়াতাড়ি করে আয় রে। আবার ছেলে আস্তে আস্তে কাপড়গুলো ধুতো করি। ওরে কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, কাপড় কাচি মনেরই মতো। লক্ষ্মী কাপড় কাচি মনেরই মতো, লক্ষ্মী কাপড় কাচি মনেরই মতো। আরে কাপড় মা মাগে পেনটা গিটটা মারতে পারছি না। তুই কত আর বিরক্ত করবি আমাকে, বলতো তাড়াতাড়ি করে প্যান্টটা পর। পেনটা ফির নিতে না। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। ধর বাবা, ধর তাড়াতাড়ি করে, ধর তাড়াতাড়ি করে ভালো করে প্যান্ট পর। আজকে আমি স্নান করব না। কেন? কেন কি? আজকে কি না মা, হ্যাঁ, আজকে কি না, আজকে জিতি আছে, সেই জন্য আমি তো উপাস করেছি। শোন, জিতিয়ে আছে কিনা আমি স্নান করব, আমি উপবাস করব, তোকে করতে হবে না। আজকে যে তোর জন্মদিন গে, আমার জন্মদিন আমি জানলাম না, তুই জেনে বসে আছিস। তো আমি আজকে আমাকে বলেছে দাদু তোর আজকে জন্মদিন, ওই জন্য আমি আজকে উপাস করেছি, স্নান করবো। ভালো করেছিস। আচ্ছা যা যা মা যা। ধনঞ্জয়, কি কাপড়টা খেয়েছে নি, খেয়েছে রে। তারপরে হাই এই কাপড় কাচি মনেরই মতো, কাপড় কাচি মনেরই মতো। মা কি বলছি কি, একটু খাইতে দে না গে, ভোগ লেগালো গে। এই ছেলেটা জ্বালা আমি কাপড়ও খাসতে পারবো না। এখানে আই, একটু খাইতে তোকে ভালো করে খাবার দেবো। খাইতে দে না গে, খাইতে দে না গে মা। এখানে বস। বসবো? হ্যাঁ, পিতার মজ্ঞান দিয়ে তোকে আমি ঘুম পাড়িয়ে রাখবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আরে নিত্য নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। নিতলা ধোপানি নাম চিন্তা মনে, কাপড় কাচি করিয়া যত, কেউ নেই তোলার মতো। পিতারিতে একটি বাগম্বর রয়েছে, সেই বাগম্বরকে ধৌত করে আমি ফিরে যাব নিজের গৃহে, কিন্তু সর্বপ্রথম আমার সন্তানকে জাগিয়ে তুলব। ওং নমঃ শিবায়।
ধনঞ্জয় মুতবো থাম। আয় বাবা, তাড়াতাড়ি করে আয়। ধনঞ্জয়, ধনঞ্জয় রে, আমার পা কিসে ধরেছে বাবা? কি 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 কি? আমার পা। তুই মরে যা মা, আহ? তুই মরে যা। আমি বলো তুই মা কাকে বলবি? আমার বাবার ফের বিয়ে দেবো। আহ? হ্যাঁ আমার মতো তোকে ভালোবাসা দেবে না। সত্যি মা, তুমি যদি মারা যাও তাহলে আমি কার কাছে দুধু খাবো? হ্যাঁ, ঠিক আছে তাড়াতাড়ি মা। ধর বাবা, তাড়াতাড়ি ধর। আগে বুঝে বুঝে কোথায় ভূত? মাসিমা, তুমি কে মা? বহিন বেটি আছে। বহু আশা করে আমি আজ তোমার চরণে পড়েছি মাসিমা। এমন কি আশা নিয়ে এসেছো তুমি? তোমার সত্য কথা প্রকাশ করে বলো আমার কাছে। তুমি শোনো আমার দুঃখের কথা বলো মা। আর আমার আত্মপরিচয়। ও রিতা, মাসি পতিজি আইয়া দিও মোরে। স্বর্গে দিয়েছি আমি মাসি, ইন্দ্রবিদ্যা করিলে না। সত্য করি মূর্ধধামী, ওগো আনিলি বিপদ সারিতা। মাসি গো, বলো বন্ধু। স্বর্গেতে ছিলাম ইন্দ্রবিদ্যাধরী, সত্য করে মর্তধামে আনিল বিশ্বহরি। মারিয়া জন্ম দিল শাহী রাজার ঘরে, গোটক সাজিয়া বিয়ে দিল চম্পানি নগরে। কাল রাতে ওগোমাতা কালনেশা ভাঙে, লোহবাসরে প্রভুকে খায় কালে সাপে। সেদিন হইতে উপবাসী ভাসিনু সাগরে, ভাসিতে ভাসিতে এসেছি তোমার চরণে। তুমি জানো মাসিমা, বলো অদূর হইতে দেখলাম তোমার সন্তানকে মেরে পুনরায় জীবিত করেছ। পারো না, পারো না তুমি আমার প্রাণপতির প্রাণদান দিতে? সৌরভজি, আমার সন্তানকে মেরে পুনরায় আমি তার প্রাণ ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমার স্বামীর প্রাণ তো আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে কি আমার 6 মাস 6 দিনের পথ এভাবে বিফলে চলে যাবে? না মা, বিফলে যাবে না, আমি তোমাকে নিয়ে যাব। সর্বপ্রথম তুমি এখানে বসো, আমার এই পিতার এই বাগম্বর ধৌত করে আমি তোমাকে নিয়ে যাব আমার কুটিরে। এ কি বললে মাসিমা? বলো। মাসি গো, বলো বঞ্জি। আমি থাকতে তুমি কেন কাপড় ধৌত করবে? দাও, আমি ধৌত করে দিচ্ছি। এই হচ্ছে আমার পিতারই বাগম্বর। এই বাগম্বর যদি অপরিষ্কার হয়ে যায় তাহলে পিতামহ হয়তো অভিশাপ করতে পারে। কোনো মতো ত্রুটি হলে পুনরায় তুমি খেচে নিও। বেশ বঞ্জি, আজ যখন তুমি বারবার করে বলছো, আমি তোমার হস্তে এই বাগম্বর তুলে দিলাম। নেতা মাসি কাপড় খাঁচে সোনা সমতুল, আমিও ভাগিনী কাপড় খাঁচবো সূর্য সমতুল। তুমি সাক্ষী থেকো। আজও বললাম সাজরি নেতা বলদারি গাড়ি ভোলা করি গেল ছয় মাসির নারী
তাই একে দিয়ে সকল বিধান্ত এর মধ্যে আমি লিখে দেব, আর সকল দেবতার চিত্র অঙ্কিত করে দেব এই কাপড়ের মধ্যে। প্রথমেতে লিখি আমি ধর্মরি রঞ্জন, অষ্টতে লিখিলাম আমি সকল নিবারণ বোধ সাজনে। শ্বশুর ঘুমায় কালো কিটি, শাশুড় ঘুমায় খাটি, আমার স্বামী ঘুমিয়ে আছি মহানন্দার ঘাটে বলে সাজনে। ব্রহ্মভাগে লিখিলাম আমি অনুপম নন্দন, অষ্টতে লিখিলাম আমি শিবের চরণ বলে সাজনে। লক্ষ্মী লিখিলাম আমি আর সরস্বতী, অষ্টমী লিখিলাম আমি দেবী লক্ষ্মী বলে সাজনে। জগত জীবন কবি ও দেবী সোহরি, মা মাসিরা সবই মিলে দেবে ওলো ধ্বনি বলে সাজনে। এ কি করলে বন্ধু? এতদিন হতে আমি কাপড় ধৌত করি, এই মতো ধৌত আমি কোনোদিনও করি নাই। একটি কথা বলবো তোমায়, তুমি কোথায় যাবে মনে করে এসেছো মা? যাবার আগে একটি কথা বলবো মা। বলো। যে ভেলার উপরে আমি ভেসে এসেছি তার কি হবে? তাকে আমি দক্ষিণ করে উঠিয়ে তাকে আমি অদৃশ্য করে দেব। বেশ, তাকে শ্বেত পাথর করে দাও, বেশ, তবে তাই আমি হবে। ছাড়া আর কেউ দেখতে পাবে না। তাই হবে বন্ধু। মাগো, আমি যাব বলে মনস্থ করেছি দেবতা নগরী। দেবতানগর তুমি যেতে পারবে তো মা? কেন পারবো না? তুমি কি সহশরীর নিয়ে তোমাকে ওই দেবতানগরে যেতে হবে? যেভাবে সতী সেই পারবে ওই দেবতানগরে যেতে, অসতী হলে যে পারবে না মা। আমার বিশ্বাসে আমি পার হব, আর যদি না পার হতে পারি, স্বামীর কারণে প্রাণটুকু যদি আমার চলে যায় দুঃখ নেই। দুই ধারে দুই ধর্মের খুঁটি, মাঝে একটি কেশের সেতু, সেই সেতু পার হয়ে তোমাকে দেবতা নগরে যেতে হবে। যাকে বলে হীরার ধার জিরার খোসা, সেই নদী তোমাকে পরো পার হয়ে যেতে হবে মা। চলো মা। কোথায় হেঁটে দেখছো মা অষ্টকোটি নাগের জননী? এসো মা এসো, তুমি আমার সঙ্গ দিয়ে আমার এই কেশ সেতু পার হতে সাহায্য করো। পঞ্জি, একটি কথা বলো তো, তুমি কি কোনোদিনে কাউকে দান করেছো? করেছি, কিন্তু এই কেসে সেতু পার হতে গেলে করির প্রয়োজন। ইহলোক থেকে পরলোকে যদি গমন করতে হয়, তাহলে এই মতো একটি কেসের সেতুর উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে। সত্যই যদি থাকে সতী, তাহলে যেতে পারবে দেবতা নগরে, আর অসতী হলে তাকে যে নরকে বাস হবে। তাই সকল মা মাসিকে বলছি, যে যা কিছু পারবে দান করবেন মা। মাগো, এসেছি আমরা উলঙ্গ অবস্থায়, যেতে হবে উলঙ্গ অবস্থায়, সঙ্গে কিছু যাবে না। এই ভবপান মরে দিয়ে যখন স্বর্গে পৌঁছাবে, সকলকে হতে হবে, তখন তো আমাদের হস্তে থাকবে না টাকা, যে সে সময় টাকা দিয়ে আমরা সেতু পার হতে পারবো না। তো এই সময় দান করলে সে সময় নিজের মনে করিখানা নিজের হস্তে আসবে,
আর আমরা সেতু পার হতে পারবো। যে যেমন পারবে দান করবে, আর যে করবে না তাতে আমরা আর কিছু বলতে পারবো না। আমাদের বলার বলেছি। এসো বঞ্জি এসো, আমি তাহলে এই কেসে সেতু পার হয়ে গেলাম, তুমি এসো। ওরে দুই ধারি দু স্বর্ণ খুঁটি কিসের পরে হাঁটি ও প্রাণের মাসি কেমন